এমন রূপসী মাছকে মারবো তা কখনোই হয় না। খবরদার আমার কাছে এসো না। মাছটি শুধু শর্ত দিয়েছিল, আমি যদি সুস্থ থাকি তবে তোমাদের ঘর ভরে উঠবে। এত বড় সম্পদ পেয়েও হাতছাড়া করতে চাইছে। কানুর সততা আর মিনুর প্রায়শ্চিত্ত দেখে আমি এসেছি। তুমি যেখানেই থাকো আমার কথা শোনো। তোর ওই মাছের গল্প আমি বিশ্বাস করি না। রূপসী মাছের রূপকথা চিরকাল থাকবে। কি হলো, জালে মাছ ওঠে না একটা? উনি আবার বসেছেন জাল সেলাতে। গত 3 দিন ধরে জালে একটা কানা করিও জোটেনি। আমার গয়নাগাটি যা ছিল সব তো তোমার ওই নদীর পেটেই গেছে। এই চুপ কর দেখি মিনু, সকাল থেকে পেটে আগুন নিয়ে বসে আছি, এখন তুইও জ্বালানো শুরু করলি। দে দেখি দুটো ভাত দে, খেয়ে নদীতে যাই। মরার কালু, ঘরে একটা দানা নেই, সে নাকি ভাত খাবে। শখ দেখে বাঁচি না। আহা, তোরা ঝগড়া করিস নে। কানু, তুই একবার নদীর ঘাটে যা, আজ না হয় কাল সৃষ্টিকর্তা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। বেশি চিন্তা করিস নে বাবা। সৃষ্টিকর্তা মুখ তুলে চাইবেন? তোমাদের আলসেমির জন্য সৃষ্টিকর্তাও সাহায্য করবেন না। মায়ের ওষুধের কথা বলে মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিলে, ওই পাওনাদার এলো বলে এত জ্বালা আর ভালো লাগে না। এই থামো দেখি, আমি এক্ষুনি যাচ্ছি। মহাজনের লাঠিয়াল আসার আগেই আমি মাছ নিয়ে ফিরবো, না হলে মাছ নিয়ে আজ আমি বাড়ি ফিরবই না। যেদিকে দু চোখ যাই চলে যাব। তোমার ভরসায় থাকলে তো না খেয়ে মরতে হবে। যাও যাও দেখি। ওরে মিনু, কেন এত রাগ করিস? ছেলেটা তো আপ্রাণ চেষ্টা করছে। মনে রাখিস, বেশি লোভ ভালো না। এইটুকুই বলি, সব কিছু ছেড়ে একবার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুপুর থেকে জাল ফেলছি, কিছুই জুটলো না। নদী, আজ তুই যদি একটা মাছও না দিস তবে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। মিনুর কথার মহাজনের চোখ রাঙানি, সব কিছু থেকে আমায় রক্ষা কর। এই একটা কিছু দে। কানু হতাশ হয়ে বারবার নদীতে জাল ফেলতে লাগে। অনেকক্ষণ চেষ্টার পর হঠাৎ তার জালটা ভারী ভারী লাগে। কিসের ভার? এত ভারী তো কোনোদিন লাগেনি। এ তো মাছের ভার নয়। কি জালে তো কোনো মাছ নেই, শুধু এক ঝলক আলো। ওরে জেলে, ভয় পেও না, আমি রূপসী মাছ। আমি তোমাকে এমন সম্পদ দেব যা তোমার সমস্ত দারিদ্র্য ঘুচিয়ে দেবে। তোমার আর কোনো অভাব থাকবে না। এর বিনিময়ে আমাকে তুমি মারবে না, কথা দাও। কি দেখছি? কেমন মাছ? চোখ দুটো মানুষের মতো, কথা বলছে। তুমি বলছো কি? আশ্চর্য! আরে না 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 না, মারবো কেন? এমন রূপসী মাছকে মারবো তা কখনোই হয় না। তো তুমি আমায় সত্যি ধন সম্পদ দেবে? তুমি আমাকে তোমার ঘরে লুকিয়ে রেখে রোজ নদীর পানি দেবে, আর আমায় যেন কেউ না ছোঁয় আর আঘাত না করে, আর মনে কখনো লোভ আনবে না। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে, খুব মনে থাকবে। আমি গরিব জেলে, আমার মনে তেমন লোভ নেই গো। দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকলেই হলো। চলো চলো, তোমায় এই হাড়ি করে বাড়ি নিয়ে যাই। কানু, আরে ও কানু, আরে ও মুখ পোড়া কানু, লুকিয়েছিস নাকি? তোর দিন আজ শেষ দিন, টাকা না দিলে তোর ঘর আর জাল সব আমার। কাকে বলছেন? কানু বাড়ি নেই, মাছ ধরতে গেছে। ও তো এখনো টাকা জোগাড় করতে পারেনি। আপনি আর কয়েকটা দিন সময় দিন, তারপর না হয়। ঠিক আছে, আজ মাফ করলাম, কিন্তু পরের বার কিন্তু আর শুনবো না, বলে দিলাম। টাকা কি করে শোধ নিতে হয় তা আমার জানা আছে। এই চল।
কানু লুকিয়ে দেখছিল এসব। পাওনাদার চলে যায়। কানু দ্রুত ঘরে ঢুকে রূপসী মাছটিকে একটি পুরনো মাটির হাঁড়িতে ভরে তার উপর কাপড় চাপা দিচ্ছে। মিনু তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখছে। মিনু, শিগগির এদিকে আয়, একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। এই আমার জালে মাছের বদলে যেন ভাগ্য ধরা পড়েছে। এই মাছটিকে লুকিয়ে রাখলে আমাদের সব অভাব মিটে যাবে। কি বলছো তুমি? এ কেমন মাছ? সোনা দানা ধরা পড়েছে নাকি? পাওনাদার ফিরে যেতে তোমার মুখে হাসি কেন গো? আমাকে সব খুলে বলো দেখি, না হলে কিন্তু আমি হাঁড়িতে হাত দিয়ে দেখবো। জেলে, তোমার স্ত্রী যেন আমার কাছে না আসে। আমার কথা বিশ্বাস করো, আমি যদি সুস্থ থাকি তবে তোমাদের ঘর ভরে উঠবে, কিন্তু যদি আমায় কেউ স্পর্শ করে বা আঘাত করে তবে তোমাদের সমস্ত সুখ আবার অন্ধকারে ডুবে যাবে। কানু, ওটা কিসের শব্দ? কিসের আওয়াজ যেন পেলাম রে? না মা, কিছু না, তুমি শুয়ে থাকো। মিনু, আমি তোমায় সব বলবো, কিন্তু এখন না। এই মাছটিকে লুকিয়ে রাখতে হবে। যদি মহাজন জানতে পারে তবে তো ওরা জোর করে কেড়ে নেবে। ঠিক আছে, আমি আপাতত চুপ করছি, কিন্তু মনে রেখো আমি কাল সকালে হাঁড়িটা দেখবো। কি এমন আছে ওর মধ্যে যা আমাকেও দেখানো যায় না। ও মা গো, এ কি দেখছি? এইসব কোত্থেকে এলো? নতুন চাল, নতুন শাড়ি, গয়না, আর এত এত মিষ্টি। এই কানু, তুমি কি চুরি করেছো? কাল অবধি যেখানে নুন ছিল না সেখানে আজ এত খাবার। আমি বিশ্বাস করতে পারছি না গো বউ। এসব সেই রূপসী মাছের অলৌকিক ক্ষমতা। সে তার কথা রেখেছে। সে সত্যি আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। কি বলছিস কানু? এসব কি সত্যি? বিধাতা কি তোদের উপর সন্তুষ্ট হয়েছেন? এর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? মাছটি শুধু আমাকে বলেছে প্রতিদিন সন্ধ্যায় তার জন্য নদীর তাজা জল এনে দিতে, আর তার কাছে যেন কেউ না আসে। এর বদলে সে আমাদের যা যা প্রয়োজন তা দেবে। তার আর কোনো শর্ত নেই। এর মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে না মা। জেলে, তোমার মাকে বলো সে যেন নিশ্চিন্তে থাকে। আমি কথা দিয়েছি তোমার সব অভাব দূর হবে। শুধু প্রয়োজন মতো? এই মাছ তাহলে আরো কত কিছু দিতে পারে। ওগো, তুমি কি শুধু সামান্য খাবারেই খুশি থাকবে? আমাদের আরো দরকার। একটা নতুন ঘর দরকার, গয়না দরকার। ওকে বলো না এসব কিছু দিতে আমাদের। না মিনু, লোভ করিস না। মাছটি যা দিয়েছে তাই আমাদের প্রয়োজনের অতিরিক্ত। মার পত্তর আমাদের খাবারও তো জুটেছে, এই যথেষ্ট। আমরা যেন কখনো অকৃতজ্ঞ না হই। অতিরিক্ত চাইলে মাছটি হয়তো রাগ করবে। অকৃতজ্ঞ? আমি অকৃতজ্ঞ নই। আমি জীবনে আরো বেশি সুখ চাই। তুমি তো বোকা, এই মাছের ক্ষমতা বুঝতে পারছো না। আমি ঠিকই আজ করতে পারছি। রূপসী মাছের জাদুতে কানুদের উন্নতি হতে থাকে। মিনু নতুন শাড়ি গয়না পরে ঘুরে বেড়ায়। সবাই তাদের এমন হঠাৎ উন্নতি দেখে অবাক হয়। এক সময় এসব খবর গ্রামের সবার মাঝে জানাজানি হয়ে যায়। আমার স্বামী তো আস্ত এক বোকা। এত বড় সম্পদ পেয়েও হাতছাড়া করতে চাইছে। শুধু এইসব দিয়ে কি চলে? শুধু সামান্য খাবার আর কাপড়? ধুর, আমি এই সুযোগ হাতছাড়া করব না। হাড়ির মধ্যে কি আছে আমি দেখবই আজ। মিনু, খবরদার আমার কাছে এসো না। তোমার লোভ তোমাদের সর্বনাশ করবে। এমনিতেই পুরো গ্রাম জেনে গিয়েছে তোমাদের এই অবস্থার কথা। যদি তুমি আমার শর্ত ভাঙো তবে এই সম্পদ এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে। তুমি সুখী হতে পারবে না। ভয় দেখাচ্ছে। তুই যদি সত্যি এত ক্ষমতাশালী হতিস তবে জেলের জালে ধরা পড়তিস না। তুই মৃত্যু ভয়ে আমাদের দাসত্ব করছিস।
তোর কথায় আমি ভয় পাবো না। আজ আমি তোকে দেখবই দেখবো। মিনু, কি করছিস? হ্যাঁ, ঘুমো ঘুমো, মাছটাকে বিরক্ত করিস না। তুই কি আমাদের ঘরে আবার অশান্তি চাস? হ্যাঁ, এ কাজ করিস না। মিনু তার কথা না শুনে হাড়ির কাছে যায় এবং হাড়ির ভেতর হাত দিতেই তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। এ কি? এ তো জল জলা মুক্তোর মতো উজ্জ্বল মাছ। কি সুন্দর! আয়, তোকে একবার ছুঁয়ে দেখি। না, আমায় তুমি ছুঁয়ো না। তুমি লোভী। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমার লোভ আজ তোমাদের দুজনের জীবনকে আবার অন্ধকারে নিয়ে যাবে। আমি চললাম, তোমরা আবার অভাবের অন্ধকারে ডুবে যাবে। মিনু, কি করলি তুই? কিসের আলো? মাছ কই? আমাদের সব ধন সম্পদ কই গেল? হাড়িটা শূন্য। মিনু, তুই আমাদের কি সর্বনাশ করলি? ওগো, সব চলে গেল। আমার লোভের জন্য সব শেষ হয়ে গেল। হায় হায়, এ কি করলাম আমি? আমি কেন মাছের কথা শুনলাম না? এক মুহূর্তে যেন কানুর আবার সেই সাজানো কুটির আগের মতো জরাজীর্ণ হয়ে যায়। এই মাঝরাতে ঘরের ভেতর থেকে কানুর বউয়ের কান্না ভেসে আসে। কানু, ওরে বেটা, তোরা নাকি রাতারাতি বড় লোক হয়ে গিয়েছিলি। কোথায় কোথায় গেল তো সেই সোনার খনি? এবার তোর দেনা পরিশোধ কর। বড় লোক হয়েও তো দেনা মেটাবার সাধ্য ছিল না। বাইরে আয়, বাইরে আয় বলছি। সর্বনাশ, এরা আবার এসেছে। এখন কি হবে রে মিনু? মাছটিও নেই, আমাদের কাছে কিছুই নেই। আমরা কি জবাব দেব? এতদিন তো বেশ আরামে কাটালি, পাওনার কথা তো কারোই মনে ছিল না। ওরে ওরে ছেলে, দরজা খোল, দরজা খোল। মহাজন এসেছেন, টাকা না দিলে আজ তোর হাত পা আস্ত থাকবে না বলে দিলাম। ওগো, তুমি যেও না। আজ আমার দোষী এই সব হয়েছে। আজ আমি এদের সামনে দাঁড়াবো। আমি আমার ভুলের শাস্তি ভোগ করতে প্রস্তুত। আহা, তোদের মাথায় এত লোভ কেন এসেছিল? আমি তো আগেই বলেছিলাম সংযত থাক। এই লোভ পুরো সংসারটাকে শেষ করে দিল। ওরে জেলের বউ, এত সাজগোজ কোথায় গেল? তোর স্বামী লুকিয়ে থাকলে ভালো হবে না। টাকা দে, টাকা দে, নয়তো বাড়ি ঘর সব ভেঙে ফেলবো। থামুন মহাজন, আর কিছু নেই আমার। আমি সব হারিয়েছি। আমার যা আছে, এই জীর্ণ কুটির আর এই জাল, সব আপনি নিয়ে যান। চল রে কানু, চল, মহাজনের দেনা শোধ করতে চল। তোর কুটির আর জাল নিয়ে কি হবে? তোকে নিয়ে যাই সাথে করে। এই নিয়ে আয়, পাওনা না দেওয়ার শাস্তি ও আজ হারে হারে টের পাবে। পাওনাদার কানুকে ধরে নিয়ে যেতে থাকে। মিনু আর বৃদ্ধ মা ঘরের দাওয়ায় বসে অসহায়ের মতো কাঁদতে থাকে। মা, আমার জন্য সব হলো। আমার লোভের জন্য মহাজন ধরে নিয়ে গেল। মাছটি কেন আমাকে এত লোভী বানালো? আমি কেন কানুর কথা শুনলাম না? কেঁদে আর কি হবে বৌমা? যা হওয়ার তা তো হয়েই গেছে। মাছটি তোমায় লোভী বানায়নি, তোমার ভেতরের লোভী তোমায় সর্বনাশ করেছে। মাছটি শুধু শর্ত দিয়েছিল। মা, আমি এখন কি করব? আমি কানুকে ফেরত চাই। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার সব সুখ এক মুহূর্তে শেষ হয়ে গেল। কানু বলেছিল মাছটি নাকি মুক্তির কথা বলেছিল। মাছটি তোমায় অভিশাপ দেয়নি, সে শুধু চলে গেছে। তুমি সেই রূপসী মাছের কাছে ক্ষমা চাইবে, হয়তো সে দয়া করতেও পারে। ক্ষমা? কিন্তু কোথায় পাবো তাকে? হয়তো সে আবার নদীতে চলে গেছে। আমাকে যেভাবেই হোক তার কাছে যেতে হবে। শোনো বৌমা, কানু যেখান থেকে মাছটি ধরেছিল সেখানেই যাও। কানু তো মাছটির সাথে ভালো ব্যবহার করেছিল, হয়তো কানুর নাম নিলে সে শুনতে পাবে। ঠিক বলেছ মা,
তোমার ছেলের সততার জন্য হয়তো সে আবার ফিরে আসবে। আমি এখনই যাব, আর ফিরে এসে মহাজনের দেনা শোধ করে আমার স্বামীকে ফিরিয়ে আনবো। কিরে জেলে, কই গেল তোর রাজকীয় চাল চলন? এখন সারা জীবন আমার গোয়াল ঘর পরিষ্কার করবি, আর তোর বউ আমার বাড়িতে কাজ করবে। মহাজন, আপনি জানেন আমি নির্দোষ। আমার স্ত্রী তো কোনো অন্যায় করেনি। সামান্য কিছু টাকাকে দ্বিগুণ লাভে শোধ ধরে যাচ্ছেন। আমি আপনার দেনা শোধ করব, আপনি শুধু আমাকে একটি সুযোগ দিন। চুপ কর, মহাজনের সাথে বেশি কথা বলবি না। এখন হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছি, গোয়াল ঘরে কাজ কর। আমি একদিন মাছটিকে মেরে না পেলে বাঁচিয়েছিলাম। মাছটি আমায় মুক্ত করবে আমার বিশ্বাস। আর আপনার সুদের লোভ একদিন আপনাকে ধ্বংস করবে। কি বললি? তোর ওই মাছের গল্প আমি বিশ্বাস করি না। লাঠিয়াল, ওকে উত্তম মধ্যম ভালো করে দে দেখি। হে রূপসী মাছ, তুমি যেখানেই থাকো আমার কথা শোনো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার লোভের জন্য আমার স্বামী আজ বন্দি। তুমি দয়া করে ফিরে এসো। এই কথা বলে মিনু চিৎকার করে কাঁদতে থাকে। নিস্তব্ধ রাতে নদীর বুকে মিনুর এই আকুতি রূপসী মাছের মনকে নরম করে। গভীর জল থেকে উঠে আসে সেই রূপসী মাছ। কেন ডেকেছিস লোভী নারী? তুই তো সুখের মূল্য বুঝিসনি। তোর লোভেই তোর স্বামীর সততা ধূলিসাৎ হয়েছে। আমি জানি আমার অন্যায় হয়েছে, কিন্তু আমার অনুশোচনা আজ পাহাড়ের সমান। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনো দিন লোভ করব না। তা যদি না করো, এই নদীতেই আমি ডুবে মরবো। আমার পাপের প্রায়শ্চিত্ত করব। অনুশোচনা তো ভালো, কিন্তু শুধু কথায় তো প্রায়শ্চিত্ত হয় না। আর মৃত্যু দিয়েই প্রায়শ্চিত্তের সমাধান নয়। তুই কানুর জন্য কি করতে পারিস? তোর এই অনুশোচনা কি সত্যি? আমি আমার জীবন দিতে পারি। আমি তোমার সব শর্ত মানব, শুধু কানুকে ফিরিয়ে দাও। যত কিছুই বলি ও আমার স্বামী। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। ঠিক আছে, তবে শোন, তুই প্রমাণ কর তুই নির্লোভ। আমাকে আবার হারিতে রাখ। আগেই আমাকে স্পর্শ করবি না, এবার আমায় মুক্তি দিবি। এইবার যদি তোর মনে সামান্যতম লোভ থাকে, তবে তুই আর তোর স্বামী চিরতরে ধ্বংস হবি। আমি প্রস্তুত। আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। আমি পাড় থেকে হাড়ি নিয়ে তোমায় সেখানে রাখছি। মিনু রূপসী মাছটিকে পাত্রে রাখে। মাছটি জলে ঝলমল করছে। মিনুর হাতে এখন প্রচুর ধন সম্পদ আনার সুযোগ, কিন্তু সে লোভ করে না। দেখ মিনু, তোর হাতে এখন সব কিছু। তুই চাইলে এই মুক্ত মাছকে আবার ধরে রাখতে পারিস, আর অনেক ধন সম্পদ নিতে পারিস। না রূপসী মাছ, আমি তোমায় ধরে রাখবো না। আমি আমার লোভকে ঘৃণা করি। তুমি মুক্ত। আমার স্বামী আর মায়ের চেয়ে কোনো সম্পদই বড় নয়। আমি বুঝতে পেরেছি, তোর মন থেকে লোভ বিদায় নিয়েছে। তুই এবার আমায় স্পর্শ কর। রূপসী মাছের কথায় মিনু মাছটিকে স্পর্শ করতেই তৎক্ষণাৎ মাছটি একটি সুন্দরী রাজকন্যার রূপ ধারণ করে। তুই তোর পরীক্ষায় পাশ করেছিস। আমি কোনো মাছ নই। আমি ছিলাম এক অভিশাপগ্রস্ত রাজকন্যা। এক দুষ্ট লোভী জাদুকর আমায় মাছের রূপ দিয়েছিল। তোর নির্লভ প্রায়শ্চিত্তে আজ আমার মুক্তি হলো। রাজকন্যা, আপনি আপনি আপনার কৃপায় আমাদের সব দুঃখ ঘুচেছিল। আপনার মুক্তি হলো, এতে আমি বড্ড খুশি। না মিনু, আমি তোদের কাছে ঋণী। তোর স্বামী কানু আমাকে বিশ্বাস করেছিল। তুই তোর লোভকে জয় করতে পেরেছিস। আজ থেকে তোদের সব দুঃখ দূর হবে। তোদের এই সততা ও ভালোবাসা চিরকাল থাকবে।
কই রে কানু, তোর বউ আর মা এসেছে। কিরে কিরে মিনু, টাকা নিয়ে এসেছিস তো? তোর স্বামীকে ছাড়াতে সাথে কাকে নিয়ে এসেছিস? আমি এই পৃথিবীর ন্যায় কানুর সততা আর মিনুর প্রায়শ্চিত্ত দেখে আমি এসেছি। তোমার লোভ আর অন্যায় অত্যাচারের আজ শেষ দিন। কি বলে আমি এ গায়ের মহাজন, আমার সুদের ব্যবসার অত্যাচার চলবে, তুই বাধা দেওয়ার কে? তুই বাধা দেওয়ার কে? দেখ 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 ওই কানুকে কিভাবে বেদম মারধর করে ফেলে রেখেছে। কানু, আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই। ওই মহাজন তোমায় অনেক অত্যাচার করেছে, আজ তার উচিত সাজা হবে। এটা বলে রাজকন্যা তার হাত মেলে ধরে। এক মুহূর্তেই মহাজনের বাড়ি কানুর ভাঙা বাড়ির মতো হয়ে যায়। মহাজন, আমাকে দিন, জানি না এই রূপসীর মধ্যে কি আছে। আমি শুধু আপনার হুকুম মেনে চলেছি, আর থাকবো না আমি আপনার সাথে। আমি চললুম। মিনু, তুমি এসেছো? তুমি ঠিক আছো? রাজকন্যা, আপনি আমাদের রক্ষা করলেন। আপনাকে তো ঠিক চিনলাম না। কানু, তুমি মুক্ত, তোমার আর কোনো ঋণ নেই। পাওনাদার তার পাপের শাস্তি পেয়েছে, আর আমি সেই রূপসী মাছ যে কিনা তোমার বউয়ের লোভের কারণে তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম। তোমার অনেক দয়া। আমার বউয়ের লোভের জন্য আমিও পাপী হয়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দিও। ভুল করে তা বুঝতে পারলে সেটা তখন আর ভুল থাকে না। মিনু, তোমার স্বামীকে ধরে নিয়ে বাড়ি যাও। না না, আমার সব চলে গেল, আমি আর কোনোদিন লোভ করবো না, আমাকে ক্ষমা করুন। হায় 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 হায়, আমার যে সব শেষ হয়ে গেল, এখন আমার পাশে কেউ নেই।